আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন বা আল্লাহ তাআলা আমাদেরকে কি উপহার দিবেন, আমার মাওলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম, আমার নিয়ামত যারা পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, লা আযীদান্নাকুম, নিয়ামত অগণিতভাবে বাড়ায় দিবেন কে? আল্লাহ। আজকে আমরা যে একটি কোরআনের প্রতিষ্ঠানের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ডোকারচর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র লেখাপড়া করে, এখানে কোরআন পড়ে, অনেকে কায়দা পড়ে, আমপারা পড়ে, কোরআনের সুহবতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে 114টি সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন, 30টি পারা, 6666টি আয়াত আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। এই 114টি সূরার ভিতর থেকে 111 নং সূরা সূরাতুল লাহাব আমি তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, এর উপরে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেনই বা নাযিল করলেন বা কেনই করলেন, বাকি উদ্দেশ্য আল্লাহ তাআলা। এই সূরাটা জানে না এমন মানুষ কমই আছে আমাদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করার পিছনে একটা কারণ আছে। আমার আপনার পয়গম্বর উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী যখনই মক্কার ভিতরে তিনি যখন ভূমিষ্ঠ হইলেন, আস্তে আস্তে করে যখন বড় হইলেন, তো মক্কার ভিতরে সমস্ত মক্কার অলিতে গলিতে সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারাই আছিল, সকলেই এক বাক্যে আমার আপনার পয়গম্বরকে আল আমিন বলেছিলেন, বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। নবীকে বলেছিলেন যে উনি আল আমিন, ওনার কাছে আমানত দিয়েছেন, আমানত রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই আল্লাহ রাব্বুল আলামিন জাবালে নূর পাহাড়ে, হেরা পর্বতের মধ্যে আমার আপনার পয়গম্বর যখনই পয়গম্বর আরবি ওইখানে যখন অবস্থানরত ছিলেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপরে এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করলেন, তখনই ওনাকে মক্কার ভিতরে যখন উনি আয়েশা বললেন, জাবালে নূর পাহাড় থেকে যখন নেমে আয়েশা বললেন, ফেরেশতা জিবরাইল আমার সামনে আগমন করেছে। আমাকে ফেরেশতা জিবরাইল আয়েশা বলতেছে, ইকরা, পড়ো তুমি। আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, লা আদরি, আমি জানি না। একবার নয়, দুইবার নয়, তিনবার আমাকে যখন বুকের মধ্যে জড়ায় চাপ দিলেন আর বললেন পড়ো, আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। চতুর্থবারের মাথার মধ্যে দেখা যায় যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। এই বাক্যটা বলার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরাইলের জবানের সাথে মিলিয়ে আমি কোরআনের এই সুহবত নিয়েছি। এই মক্কাবাসীরা, নবীজি উঁচু পাহাড়ের মধ্যে উঠলেন। ঘটনাক্রমে নবীজি একদিন উঁচু পাহাড় বাতহা নামক স্থানের মধ্যে একটি উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে নবীজি উঁচু জায়গার মধ্যে দাঁড়ায় বলতেছে, ইয়া সবাহা, ইয়া সবাহা। এইভাবে লোক সকলগুলোকে ডাক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই লোকদেরকে ডাক দিচ্ছেন, ওই ডাকের সাথে সাথে মক্কার ভিতরে কুরাইশ বংশের বিভিন্ন বংশের লোকেরা যারা ছিল, সমস্ত মানুষগুলো আয়েশা পাহাড়ের নিচে আয়েশা দাঁড়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে লোক সকল, আপনারা কি আমাকে বিশ্বাস করেন? আপনারা কি আমাকে মানেন? আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? আপনারা কি আমাকে মানবেন? তখন এক বাক্যে সবাই বলেছিলেন, আমরা আপনাকে আল আমিন উপাধি দিয়েছি, আমরা আপনাকে বিশ্বাস স্থাপন করেছি, আমরা আপনার উপরে আমরা আপনাকে বিশ্বাস করি, আমরা আপনাকে মানি, আপনার কাছে আমরা টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, অলংকার এবং কি জাগার যেই
আমানত হিসাবে আপনার কাছে আমরা বহন করি, আমরা আপনাকে বিশ্বাস স্থাপন করি, বিশ্বাস করি, এক বাক্যে আমরা আপনাকে বলি আল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকলগুলো তোমরা পড়ো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করো এবং আমি রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তখনই মক্কার ভিতরে ওই সমস্ত নাফরমানগুলো, ওই সমস্ত কাফের বেঈমান খ্রিস্টান, ওই সমস্ত ইহুদিরা নাসারারা আমার আপনার পয়গম্বর আরবিকে মানলেন না। যারা মেনেছে তারাই কামিয়াব হয়েছে, আর যারা মানে নাই তারাই কি ধ্বংস হয়ে গিয়েছিল। মানে নাই, তখনই নবীজির দুশ্মনী শুরু করে দিল। তো ওই মুহূর্তে নবীজির আপন চাচা আবু লাহাব ছিলেন, তার নাম হলো আব্দুল উজ্জা। সে কি করতো, যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের নিচে সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলেছে তোমরা সবাই এখানে জড়ো হও, জড়ো হওয়ার পরে যখন বললেন আপনারা সবাই আল্লাহর প্রতি ঈমান আনেন, আর আমি যদি বলি এই পাহাড়ের ওই অপর পাশে কিছু শত্রু দলেরা আপনাদেরকে আক্রমণ করার জন্য, আমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি আছে, আপনারা কি বিশ্বাস করবেন? এক বাক্যে আমরা বিশ্বাস করব। আল্লাহর রাসূল উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, এক বাক্যে যখন এভাবে বলার পরে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা বললেন আমরা বিশ্বাস করি। আল্লাহর রাসূল বললেন তাহলে আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃতভাবে কোনো মাবুদ নাই। আপনারা যে দেব দেবীর পূজা করতেছেন, এই দেব দেবীর পূজা করা চলবে না, এখন থেকে সমস্ত দেব দেবীর পূজা বন্ধ করতে হবে। যখনই আল্লাহর রাসূলের কথা বলতেছে তখনই সাথে সাথে আবু লাহাব কি করলেন, মাটি থেকে হাত ঝাড়তে ঝাড়তে আর উঠলে বললেন তাব্বান লাক আলি আদা ওয়া লি জামাতানা। এ মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে এই পাহাড়ের নিচে সমস্ত মানুষগুলোকে তুমি এই কারণে কি আমাদেরকে পাহাড়ের নিচে জড়াও করেছ? মুহাম্মদ, আমরা তোমার কথা মানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে আবু লাহাব নিচ থেকে একটা পাথরে কঙ্কট নিয়ে আমার রাসূলের দিকে পিক্কা মারে, বলেন না নাউযুবিল্লাহ। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল লাহাব আল্লাহ তাআলা আয়াতগুলো নাযিল করে করে একের পর এক আয়াত করে আল্লাহ তাআলা এইভাবে 5টি আয়াত নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাব তার 2 হাত ধ্বংস। শুধু আবু লাহাবের 2 হাত ধ্বংস নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার হাত সহ লাহাবি ওয়া তাব্বা, তার নিজেও সে ধ্বংস হয়ে যাক। বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আজকের 2025 সালে ডিসেম্বর মাসের শেষ, আমাদের বর্তমান জামানার ভিতরে কিছু কিছু এমন নাফরমান আছে, এই নৌকার চর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা বন্ধ করতে চায় এমন অনেক নাফরমান আছে। আছে না? আছে না? আছে না? প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চায়, বাংলাদেশের আনাচে কানাচে যতগুলো কোরআনের প্রতিষ্ঠান আছে বন্ধ করতে চায়, ইসলামী আদর্শ মাদ্রাসাগুলো বন্ধ করতে চায়, যতগুলো মসজিদ মাদ্রাসা আছে আলেম ওলামাদের বিদ্বেষ গিরি করেন। এই নৌকার চর হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন রাতের গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো নিস্তব্ধ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে এই নৌকার চর হাফিজিয়া মাদ্রাসার ছোট ছোট তলবে ইলম ছাত্রগুলো ঘুম থেকে আরেকটা 3টা বাজে 4টা বাজে ওঠে। মানুষগুলো যখন পৃথিবীর নিস্তব্ধ, মানুষগুলো যখন নিস্তব্ধ ঘুমিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ওই ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে উঠে আমার আল্লাহর মধুর কালাম পাঠ করতে থাকে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, খেয়াল করেন আবু লাহাব নিজের দৌলত নিয়ে, সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, মা বাবা নিয়ে বাহাদুরি করে, আবু জাহেল বাহাদুরি করে অনেক অহংকারগিরি দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে পরের আয়াতে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধু আবু লাহাব সেই নিজ না, তার 2 হাতও না, তার ধন সম্পদ, তার সন্তান সন্তানাদি সহ ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলে সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাব
তার বংশধর বিস্তার সহ যা কিছু ধ্বংস হয়ে যাবে হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই যেই দিন থেকে মৃত্যু বরণ করবে, যেই দিন থেকে তার মৃত্যু বরণ হয়ে যাবে, ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সায়াসলানা রাউদাতাল লাহাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুনের শিখার ভিতরে তাকে জ্বালিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বর যেখানে যেখানে কালিমার দাওয়াত দিত, এই কোরআনের হক কথাগুলো মানুষের দ্বারা দ্বারা বলতো, ঠিক সেই মুহূর্তে আবু লাহাব নবীজির পিছন পিছন দিয়ে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতো, এই লোকটার কথা তোমরা মানবা না, এই লোকটার কথা বিশ্বাস করবা না, এই লোকটা তো পাগল পাগল। বলেন না নাউযুবিল্লাহ। এইভাবে পিছনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় নবীকে পাগল স্বীকৃতি দিত, আর আমার নবীকে বেইজ্জতি করার চেষ্টা করত। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রীর কথা, উম্মে জামিলের কথা সংক্ষিপ্ত আকারে কিছু সংক্ষিপ্ত পয়েন্টে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। একজন নারীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন তাফসীরকারকরা বর্ণনা দিয়েছেন ওমরাতুহু হাম্মালাতাল হাতাব, এইখানে একটা নারীর কথা দুইটা গুণের বিষয় নিয়ে, দুইটা বদ গুণের বিষয় নিয়ে আলাপ আলোচনা করা। এক নাম্বার হলো চুগুল করনেওয়ালি, আরেকটা হলো লাকড়ি বহন করনেওয়ালি। এই দুইটার ব্যাখ্যা দিয়েছেন এখানে। উম্মে জামিলের কথা, ওই আবু লাহাবের স্ত্রীর কথা, উম্মে জামিলের কথাটা উল্লেখ আছে। এই নৌকারচর গ্রামের মা ও বোনেরা, লক্ষ্মীপুরা গ্রামের মা ও বোনেরা, হাসনাবাদ গ্রামের মা ও বোনেরা, শুনো, উম্মে জামিল কেমন নাফরমানি করেছে, কেমন নাফরমানি করেছে। আমার পয়গম্বর আরবি যখন মানুষের দাঁড়ে দাঁড়ে কোরআনের হক কথাগুলো বলে, এই কোরআনের হক কথাগুলো বলে বলে মানুষের কাছে যখন দাওয়াত প্রচার করে, ঠিক সেই মুহূর্তে উম্মে জামিলও পর্যন্ত চুগলগিরি করতো, বাড়ি বাড়ি যাইতো, বাজারে বাজারে হাট আর যাইতো, কাচ্চা কাচ্চা কাপড়গুলোকে কাচ্চা গুঞ্জা দিয়া চলে যাইতো। যাওয়ার পরে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বলতো, এই মুহাম্মাদের কথা তোমরা মানবা না, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আজকে বর্তমান জামানায় 2025 সালে আমাদের নৌকারচর গ্রাম নয়, লক্ষ্মীপুরা গ্রাম নয়, আদিয়াবাদ পিবিনগর নয়, হাসনাবাদ বাজার নয়, পুরা বাংলাদেশের ভিতরে নয়, অল বিশ্বের ভিতরে আনাচে কানাচে যেখানে আবু জাহেলের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি নাফরমানগুলো আছে, যারা এই কোরআনের হক কথাগুলো যখন শুনে, কোরআনের হক কথাগুলো যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, তখন তারা বলে আমরা এটা মানি, ওইটা মানি না, ওইটা মানি, ওইটা মানি না। বর্তমান জামানায় 2025 সালে আমাদের সামনে এই প্রেক্ষাপটগুলো দেখা দিচ্ছে, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, খেয়াল করেন উম্মে জামিল কেমন নাফরমান করেছে। একজন বেলা একজন পুরুষ হইয়া নবীজির সাথে নাফরমানি, নবীজির চাচা হইয়া নবীর সাথে নাফরমানি। আর আমি আপনি তো কিছুই না, আল্লাহর কোরআনের বাহক, আল্লাহর কোরআন পড়েছি, নবীজির হাদিস পড়েছি, জীবন মানুষের সামনে উপস্থাপনা করতে হয়। এই আমার গ্রামের নৌকারচর গ্রামের মানুষ, আমার পার্শ্ববর্তী গ্রামের মানুষ, আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে একটু সময় দেওয়ার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমিও বিভিন্ন জায়গায় জায়গায় প্রোগ্রাম করি, আপনাদের দোয়া, মায়ের দোয়া, উস্তাদদের দোয়া। এই বাবারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, খেয়াল করেন উম্মে জামিল কেমন নাফরমানিগিরি করত। একদিন আমার আপনার পয়গম্বর কাবা ঘরের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, একদিক দিয়া উম্মে জামিল হাতের মধ্যে একটা পাথর নিয়ে আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। আবু বকর নবীর সাথে বসা, আবু বকর নবীর সাথে বসা। ঠিক সেই মুহূর্তে উম্মে জামিল পাথর হাতে নিয়ে আবু বকরের সামনে গিয়ে দাঁড়ায়। এ আবু বকর, তোমাকে দেখা যায়, তোমার বন্ধু মুহাম্মদ কই? আবু বকর বলে, আমি দেখতেছি, কানে শুনতেছি, চোখে দেখতেছি, তুমি যেহেতু দেখো না, তাহলে তোমার কাছে বলার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী, আপনার নবী উম্মে জামিল সামনে দাঁড়ানো,
আমার আপনার পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها আমার আপনার পয়গম্বর এভাবে কোরআন তেলাওয়াত করতেছে। উম্মে জামিল সামনে এসে দাঁড়ায়, এই আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ তো দেখি না। আবু বকর কয়, আমি দেখি, আপনি যেহেতু দেখেন না তাহলে আপনার কাছে কইও লাভ নাই। আল্লাহু আকবার বলেন। উম্মে জামিল পাথর হাতের মধ্যে লইয়া কাপড়টারে কাচ্চা গুঞ্জা দিয়া, আমাদের সমাজের ভিতরে কিছু মা বোন এমন আছে, স্বামী পাড়া পাড়ায় ঘুরে মানুষের গিল্লা বলে সমালোচনা করতে থাকে। কিছু মহিলা আছে, আমার সমস্ত মা বোনরা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে পাড়ায় পাড়ায় বেউর না দিলে এদের ভালোই লাগে না। কথা ঠিক কিনা বলে? ভালোই লাগে না। তো উম্মে জামিল এইভাবে যখন আবু বকরের সামনে দাঁড়া বলতেছে, আবু বকর, তোমারে দেখছি, তোমার বন্ধু মুহাম্মদ রে দেখি না। তোমার বন্ধু মুহাম্মদ রে পাইলে 12টা বাজাইতাম। বলেন না নাউজুবিল্লাহ। তো কইয়া যাইতেছে, আমি কিন্তু ডাবল পাওয়ার। ডাবল পাওয়ার কি? এক নেতার মেয়ে আমি, আর এক নেতার বউ আমি, এইলো ডাবল পাওয়ার। সমাজের কিছু মানুষ আছে, কিছু মাও বোনেরা আছে, এরাও কি করে বলে, আমার কিন্তু ডাবল পাওয়ার, আমি এই নেতা ওই নেতা, আমি এই বেড়ার বউ আমি ওই বেড়ার বউ, এরকম ভাবে পাওয়ার দেখাতে থাকে। কিন্তু আল্লাহর কাছে ওই পাওয়ারের কোনো দাম নাই যদি তোমার মধ্যে আমল না থাকে। কথা ঠিক কিনা বলেন? যে আমল থাকতে হবে। এবার সেই উম্মে জামিল চলে গেল। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি আপনাকে দেখেছি, আপনার কোরআন তেলাওয়াত শুনেছি, আপনাকে দেখেছি। তো উম্মে জামিল কেন দেখলো না? আবু বকর, তুমি কি 17 নং সূরা সূরাতুল বনী ইসরাঈলের 45 নং 45 নং আয়াত কি তুমি জানো না? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আবু বকর, তুমি কি আয়াত পড়ো নাই? তুমি কি আয়াত শুনো নাই? আল্লাহ বলেছে, কাফের আর বেঈমানের মাঝখানে, কাফের মুশরিক আর ঈমানদারের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পর্দা বানাইয়া পরে ঈমানদারদেরকে আল্লাহ হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর, তুমি কি জানো না সেই পর্দাগুলো কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি বলেন কি? আল্লাহর পয়গম্বর বলেন, রে আবু বকর, সেই পর্দাগুলো আমার সামনে যখন ফেলে দেওয়া হয়েছে, ওই পর্দা হলো ফেরেশতা জিবরাইল আইসা 600 নূরের বাহু থেকে মাত্র একটা পর্দা ওই কাফেরের মহিলার সামনে, আমার সামনে পর্দা দিয়ে আমাকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নৌকারচর গ্রামের নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই এলাকার মা ও বোনেরা গো, শুনো, একটা সন্তানকে যদি এই নৌকারচর মাদ্রাসায় পড়াও, তোমার একটা সন্তান যদি এই নৌকারচর মাদ্রাসায় পড়ে যদি আল্লাহর কোরআন শিখে গো, আল্লাহর কোরআন শিখে, নবীজির হাদিস শিখে, ঘরটাকে আলোড়ন করবে, সমাজটাকে আলোড়ন করবে, সমাজের বাইরে ইউনিয়নকে আলোড়ন করবে, পোস্ট অফিসকে আলোড়ন করবে, থানাকে আলোড়ন করবে, জেলাকে আলোড়ন করবে, আস্তে আস্তে সংসদে যাবে, সংসদ আলোড়ন করবে, সংসদ থেকে গোটা তামাম পৃথিবীর আনাচে কানাচে, বাংলাদেশের আনাচে কানাচে তোমার
তোমার ওই সন্তান ছেলে মেয়েগুলো কোরআনের হাফেজ হাফেজা যদি হইতে পারে, আল্লাহর রাসূল বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআনের সহবত থাকবে, কোরআন শিখবে, কোরআন স্বীকার করে মানুষের দ্বারে দ্বারে প্রচার করবে, মানুষকে বলবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলের একটা সুন্নতের আমল করবে, একটা সুন্নতের জিন্দেগি করবে, একটা সুন্নতের জিন্দেগি করে তোমার ছেলে মেয়ে যদি কোরআনের হাফেজ হাফেজা হয়ে মানুষের দ্বারে দ্বারে যদি প্রচার করে, এটা আমার নবীর সুন্নতের আমল। এই সুন্নতের আমল করার কারণে আল্লাহর রাসূল বলে আমি তারে ভালোবাসা কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলের সাথে তাকে জান্নাতের মেহমান বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, খেয়াল করেন এই কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, কোরআনকে যদি ভালোবাসে, কোরআনকে যদি মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামতের রহমত আমার আপনার উপরে নাযিল করে দিবেন। কথা ঠিক কিনা? মাগরিবের নামাজের পর থেকে এখানে অনেক বড় বড় আলেম ওলামারা আসবে। আমি এলাকার সন্তান হিসাবে আপনাদের সামনে আসলাম। আমার এই এলাকার মাদ্রাসাগুলোকে, কওমি আদর্শ মাদ্রাসাগুলোকে আমাদের মহব্বত করতে হবে, একটা আলাদা নজর দিয়ে চক্ষু দিয়ে দেখতে হবে, ভালোবাসা দিতে হবে। এই মাদ্রাসার এতিম ছাত্র যারা আছে, এই মাদ্রাসার এতিম মিসকিন যারা আছে, যারা অসহায়, টাকা পয়সার অভাবের কারণে লেখাপড়া করতে পারে না, অনেক কষ্ট করে রাত্র রাত যায় খাবার খাইতে পারে না, রাত্র রাত যায় কাপড় পরতে পারে না, রাত্র রাত যায় দিন যায় ভালো ভালো খাবার পেটের ভিতরে দিতে পারে না, ভালো ভালো কাপড় পরিহিত পোশাক কিনতে পারে না। এই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে যারা মহব্বত করবা, ভালোবাসবা, এই একটা সন্তানকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমারও ওই হাফেজে কোরআনের সাথে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ।